আপু কিভাবে প্রাইমার, ফাউন্ডেশন, সেটিং স্প্রে, কনসিলার ইউজ করব বুঝতে পারছি। আমি অনেকগুলো প্রোডাক্ট কিনেছি, বাট সেগুলো কিভাবে ইউজ করব সেটা কোয়ারিজ তোমরা কিন্তু আমাকে করছো। তো সে কারণে আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে পরপর মেকআপ করতে পারবে এবং কোন কোন প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপ করবে এবং কিভাবে করবে, কোন প্রোডাক্টটা ইউজ করবে, এগুলো সমস্ত কিছুর উত্তর কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রানি ফ্রম ইন্দ্রানিস মেকওভার। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা মেকআপ ভিডিও। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও যে তোমরা কিভাবে পরপর জিনিস দিয়ে মেকআপ করবে। অনেকেই তোমরা কনফিউজ আছো বা অনেকেই জানো না যে কোন কোন প্রোডাক্ট দিয়ে মেকআপ করবে। তো আজকে সমস্ত ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আমি সবার প্রথমে যেটা করব, প্রত্যেক দিনের ভিডিওতে আমি বলে থাকি, তাও তোমাদের সুবিধার জন্য, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আবার বলছি, আমি ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। তবে আমি আর একটা কথাও তোমাদেরকে বলে থাকি যে এই ওয়াইপস দিয়েও ফেসটাকে ক্লিন করার কথা। তো আমি এখানে হিমালয়ের ওয়াইপস নিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কি করবে। একদম প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, আমি ফার্স্টে ওয়াইপসটা নিলাম, ওয়েট ওয়াইপস, সবসময় ওয়েট ভেজা ওয়াইপস সেটাই নেবে। নিয়ে এবার দেখো ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। তোমাদের দেখানোর জন্য আমি আরেকবার করে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ওয়েট ওয়াইপস দিয়ে। আশা করি দেখতে পাচ্ছ ফেসটা কতটা ফ্রেশ লাগছে। মেকআপের প্রতিটা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে শেষ অবধি প্রতিটা স্টেপ কিন্তু তোমরা ভালো করে ফলো করবে। তো এরপর আমি যেটা করব, আমি দেখো এখানে বায়োটিকের এই টোনারটা নিয়েছি। এই টোনারটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। তবে এই টোনারটা কিন্তু গরমকালের জন্য খুব ভালো, আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু খুব ভালো। দেখো আমি এই টোনারটা ইউজ করে নিচ্ছি। তো দেখো টোনারটা আমি দিয়েছি, এবার আমি ফুল ফেসটাকে ভালো করে ড্রাই করে নিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। তো আমি আজকে তোমাদেরকে দুটো ময়শ্চারাইজার দেখাচ্ছি। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, একটা হচ্ছে নিউট্রিজেনার ময়শ্চারাইজার, একটা হচ্ছে পিএসসি ময়শ্চারাইজার। তো আজকে এই দুটোর মধ্যে যে কোনো একটা ময়শ্চারাইজার আমি ইউজ করব। তোমরা এটা রেগুলার বেসিসেও ইউজ করতে পারো, এটাও পারো, তবে এটা একটু কস্টলি। তোমরা এটা আরামসে নিতে পারো। এটা একটা ছোট আর কি ক্যানটা, এর থেকে বড় একটা আছে। তো আজকে আমি এটা না, আজকে আমি এটা দিয়ে মেকআপ করছি। এটা দিয়ে অনেকবার আমি ফেসে আমি অ্যাপ্লাই করেছি। এটা তোমরা চাইলে আমার ভিডিওতে গিয়ে দেখতে পারো। তো আজকে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, পিএসসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। এটা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার এবং খুব লাইট ওয়েট। তো এরপর আমি যেটা করব, আমি প্রাইমার ইউজ করব। তো তোমরা আমাকে অনেকেই বলেছো যে পরপর কিভাবে মেকআপ করতে হয় এবং কোনটার পর আমরা অ্যাপ্লাই করব। তো আজকে যে ভিডিওটা তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে করছি, তো আশা করি তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যে কোনটার পর কোনটা স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট অ্যাপ্লাই করবে। তো আমি দেখো আমার ফেসে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা আমরা করব, আমরা প্রাইমার অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে নেবো। দেখো আমি এখানে দুটো প্রাইমার তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে ব্লু হেভেনের ফ্রি প্রাইমার, আর আরেকটা হচ্ছে কালার বারের। আজকে আমি কালার বারটা ইউজ করছি। আমরা অন্যদিন কিন্তু এই প্রাইমারটা দিয়েও তোমাদেরকে অনেকবার আমি মেকআপ দেখিয়েছি। তো আজকে এটা ইউজ করছি না, আজকে এটা করছি। আজকে কালার বারের একটা প্রাইমার আমি ইউজ করছি। এটা কিন্তু সিলিকন বেস একটা প্রাইমার, খুবই ভালো। এবং প্রাইমার কি করে, আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে কিন্তু সাহায্য করে। তো আশা করি আজকের ভিডিওর পর তোমাদের কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপ করবে, কোন কোন প্রোডাক্ট দিয়ে করবে, আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। তো দেখো আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি একটু কালার কারেক্ট করব। এই প্যালেটটা থেকে আমি এই কালার কারেক্টারটা ইউজ করছি। আমি অরেঞ্জ কারেক্টারটা ইউজ করছি। তোমরা যে কোনো কোম্পানি কালার কারেক্টার পেয়ে যাবে, মিস ক্লিয়ারের পেয়ে যাবে, NYX এর পেয়ে যাবে, নাইকার পেয়ে যাবে, প্রচুর
কোম্পানি আছে যাদের কালার কারেক্টার কিন্তু তোমরা পেয়ে যাবে। ব্রাশের সাহায্যে। তো এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। আমি আজকে এখানে অ্যাপ্লাই করছি লরিয়ালের এই ফাউন্ডেশনটা। তাহলে চলো, তোমরা তোমাদের যে কোনো যেটা তোমাদের ভালো লাগবে তোমরা যে কোনো ফাউন্ডেশন কিন্তু ইউজ করতে পারো। তবে একটা কথা বলে রাখি, আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এরকম ব্যাপার নয় যে তোমাদের সেই প্রোডাক্টগুলো কিনেই তোমাদেরকে তোমাদের ওই দিয়ে মেকআপ করতে হবে। তোমাদের কাছে যেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল সেগুলো দিয়ে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপ করে নিতে পারো। চলো, আমি এখন আমার ফেসে ফাউন্ডেশন পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ফুল ফেসে ব্লেন্ড করে নেব ফাউন্ডেশন। আর দেখো, সবসময় এরকম ড্যাপ করে মেকআপ ব্লেন্ড করবে, এরকম ড্যাপ করে, আর কখনো কান আর গলা স্কিপ করবে না। আমি কিন্তু দেখো, আমি কিন্তু ভালো করে আমার ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর আমি যেটা করব, আমি সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করছি। আমাকে এক দিদি জিজ্ঞেস করেছিলেন যে কোন কনসিলার ইউজ করব। তো এক্ষেত্রে বলে রাখি, সুইস বিউটির এই কনসিলারটাও তোমরা ইউজ করতে পারো, আদারওয়াইজ মেবলিনের আছে, ওয়েট এন্ড ওয়াইল্ডের আছে, ওই কনসিলারগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো। ভালো করে ব্লেন্ড করে নিও। তো দেখো, আমার ফুল ফেসে কিন্তু কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি পুরোপুরি মেকআপটাকে সেট করে নেব। তার জন্য আমি যে কোনো লুজ পাউডার হোক, ট্রান্সলুশন পাউডার হোক, অথবা বানানা পাউডার হোক বা কম্প্যাক্ট পাউডার হোক, যে কোনো পাউডার জাতীয় জিনিস দিয়ে কিন্তু আমি ফুল ফেসটাকে সেট করে নেব। দেখো, এই মেকআপ রেভলিউশনে এই বানানা পাউডারটা দিয়ে আমার ফুল ফেসটাকে কিন্তু সেট করে নেব। পাউডার ক টাইপের হয়, কি হয়, কখন এটাকে ইউজ করা উচিত, সেসব জানতে হলে আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। তাহলে চলো, আমি এই বানানা পাউডারটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিই। রেগুলার বেসিসে যাদেরকে ধরো বাইরে বেরোতে হয়, তারা কিন্তু সবসময় কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটাকে ভালো করে সেট করে নেবে। পর আমি যেটা করব, আমি কন্ট্রোল করব। আমি পিএসসির এই কন্ট্রোলটা থেকে আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব। এটা অপশনাল, এটা চাইলে তোমরা করতেও পারো, নাও করতে পারো। রেগুলার বেসিসে এটা করাটা, মানে রেগুলার যারা মেকআপ করে বেরোতে হয় কাজের সূত্রে, তো সবসময় এটা করা যায় না বা টাইমও থাকে না আমাদের হাতে এতটা। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওখানে ব্রোঞ্জারও অ্যাপ্লাই করতে পারো। তো চলো, আজকে আমি এরকম করে পাউট করবে, করে কন্ট্রোল করবে। কন্ট্রোল কিন্তু ঠিক এখান থেকে এই অবধি আসবে, কিন্তু ডান। এরপর আমি যেটা করব, লাইনার করব না, আমি আজকে কাজল করব। আমি এখানে দেখো, আমি ল্যাকমির একটা কাজল নিয়ে নিয়েছি, নিয়ে আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মাস্কারা। আমি এখানে মেবলিনের মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। তো এখন আমি মেবলিনের এই ব্লাশারটা ইউজ করে নিচ্ছি। তোমরা যদি দিনের বেলায় মেকআপটা করে থাকো, তো সেক্ষেত্রে দিনের বেলা অনেকে লাইট মেকআপ পছন্দ করে, তো সেক্ষেত্রে তোমরা ব্লাশারটা কিন্তু স্কিপ করতেই পারো। এরপর আমি যেটা করব, আমি এই মেবলিনের এটার মধ্যেই ব্লাশার প্লাস হাইলাইটার রয়েছে, এই যে এটা হচ্ছে হাইলাইটার। তো এটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। স্প্রেটা ইউজ করবো, সেটা হচ্ছে এটা পিএসসির একটা সেটিং স্প্রে। সুন্দর একটা স্মেল, এবং এই সেটিং স্প্রেটা খুব ভালো। তোমরা দেখতেই পাচ্ছ এটা দেওয়ার পরে মুখটা কতটা সুন্দরভাবে গ্লো করছে, আর এটা কিন্তু মেকআপকে খুব সুন্দরভাবে সেট করে দেয়। তো এরপর আমি যেটা ইউজ করব, আমি একটা লিপস্টিক ইউজ করব। আমি এখানে লাইট শেডের একটা লিপস্টিক ইউজ করছি। তো আমি এখানে সুগারের এই লিপস্টিকটা ইউজ করছি। তো
তো দেখো আজকের মেকআপ কিন্তু আমার পুরোপুরি ডান। আশা করি আজকের এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে।